কোনো মুমিন নারীর প্রতি, কোনো মুমিন পুরুষের প্রতি আপনার কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কোনো শত্রুতাও থাকবে না। আপনি শত্রুমুক্ত ভাবে জীবনযাপন করবেন, এটা আপনার গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেউ আপনার প্রতি শত্রুতা করলে আপনি তার প্রতি করবেন না। এটা মুমিন, এক মুমিন আর এক মুমিনের হক। হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহাসাদু, তোমরা কখনো হিংসা বিদ্বেষ করবে না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অন্যকে ঘৃণা করবে না। ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবিউ বাইদুকুম আলা বাই'i আদিন, এক ব্যক্তি একটা পণ্য কিনতে গেলে যখন কেনার ব্যাপারে দামাদামি করবে, তুমি আর এটার দামও করতে পারবে না। দেখছেন মুমিনের হক আল্লাহ রাসূল কোন জায়গায় গিয়ে বলেছেন। মুরগির দোকানে মুরগি কিনতে গেছে, একজন ব্যক্তি মুরগি, ওই ভাই জিজ্ঞেস করেছে, ভাই মুরগির দাম কত? 500 টাকা। কিন্তু আসলে মুরগির দামটা আরো বেশি, দাম হয়তো কম চেয়ে ফেলছে। ভাই 500 টাকা, এনি বলছে না 400 টাকা দিব। এর ভিতরে আমি যাই বলি আমি 600 দিব, দেন, জায়েজ নেই, হারাম। তুমি 600 কই লেখা? উনি দাম করে চলে যাবে যে ভাই আমি এটা দিলে দেন, নাহলে চলে গেলাম, তখন আপনি দাম করতে পারবেন। যদি আপনি দামের উপর আরেকজন দাম করেন, তাহলে আরেকজনের হক নষ্ট করা হয়। ইসলাম কোন জায়গাতে বিধান দিছে, আর আপনি যাবেন কোথায়? ইসলামের বাইরে। তারপর তিনি বলেছেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। লা ইয়াযলিমুহু, এক মুমিন আর এক মুমিনকে অপমান করবে না। ওয়ালা ইয়াখযুলহু, কেউ তাকে অপমান করুক সেজন্য তাকে রেখেও দিবে না। আমি নিজে আপনাকে অপমান করব না, কিন্তু আমার সামনে আপনাকে অপমান করতেও দিব না। এটা ঈমানদারের লক্ষণ। কেউ আপনাকে অপমান করলে আমি ঠেকাবো, ভাই কি হয়েছে, দাঁড়ান, কি হয়েছে, তাকে মারেন কেন, কি হয়েছে, তাকে অপমান করো। যদি করি তাহলে বোঝা যাবে আমি ঈমান আছে। আর মনে হচ্ছে তোরে মারে মারুক, আমি যাই না, আপনার ঈমান পাক্কা হয় নাই। সে আপনার মুমিন ভাই না, তাকে আপনি অনিরাপদ অবস্থায় রেখে যাবেন কেন? তারপরে তিনি বলছেন, ওয়ালা ইয়াহকিরুহু, তুমি অপর ভাইকে কখনো অপমান করবা না। আর তিনি বলছেন, ওয়ায়ুশুরু ইলা সাদরিহি আত-তাকওয়া হাহুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বুকের দিকে ইঙ্গিত করে বলেছেন, শোনো, তাকওয়া কিন্তু থাকে অন্তরে, লেবাসে না। তাকওয়া কিন্তু থাকে পোশাকে না, তাকওয়া কিন্তু থাকে চুলে না। কোথায়? অন্তরে। তোমার অন্তরে আল্লাহর ভয় থাকলে তুমি মুমিনকে কখনো শত্রুতে পরিণত করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 3 বার বলেছেন। তারপরে তিনি বলেছেন, শোনো, অপর মুসলিম যেহেতু সে তোমার ভাই, তুমি মুমিন মুসলিমের কয়েকটা জিনিস নিতে পারবে না তার অনুমতি ছাড়া। কি কি দেখেন? এক, আপনি তার রক্ত কখনো নিতে পারবেন না। এই রক্ত মালতি কি? ধরেন আপনি অসুস্থ হয়েছেন, আমি আপনাকে রক্ত গিফট করলাম, ওই রক্ত না। আপনি আমাকে মারলেন, কোপ দিলেন, রক্ত বের হয়ে গেল, এইটা। এক মুমিন আর এক মুমিনের রক্ত হারাম, মানে মুমিন মুমিনকে কখনো আঘাত করতে পারবে না। আর ওয়ামালুহু হারাম, এক মুমিন আর এক মুমিনের সম্পদও হারাম। তার অনুমতি ছাড়া তার কোনো সম্পদ নেওয়া যাবে না, তার অজান্তে কোনো সম্পদ অগোচরে গ্রহণ করা যাবে না। ওয়া ইরদুহু, তার সম্মানও নষ্ট করা যাবে না। 3টি পয়েন্ট। তাকে আপনি গায়ে আঘাত করতে পারবেন না, 2 নম্বর আপনি তার সম্মানও নষ্ট করতে পারবেন না, 3 নম্বর তার সম্পদও নিতে পারবেন না। এবং সম্পদের একদম ছোট্ট লেভেলও আল্লাহ রাসূল বলেছেন। এই হাদিস সামনে পরের খুতবাতে আপনাদেরকে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি অপর মুমিনের একটা সাধারণ বস্তু নেয়, তার অনুমতি ছাড়া, কিয়ামতের দিন তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। তখন এক সাহাবী বললেন, আল্লাহর রাসূল, যদি আরাক গাছের একটা ডাল হয়। আরাক গাছটা কি? সৌদি আরবের আরাক গাছ বাঙালি দিয়ে বুঝাই আমি। ধরেন রেন্ডি কোরাই গাছ। রেন্ডি কোরাই গাছ পাকলে গোড়ার সালা দিয়ে মানে কোনো কিছু হয়, ডাল দিয়ে কি হয়? কিচ্ছু হয় না, পোড়াইতে পারবেন। বলছি এরকম রেন্ডি কোরাই একটা ডাল আমি বাইরে থেকে না জানাই নিছি, এর জন্য কি শাস্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, যদি আরাক গাছের একটা ডালও হয়, রেন্ডি কোরাইয়ের একটা ডালও যদি তুমি তোমার ভাইয়ের অনুমতি ছাড়া নাও, তাহলে তোমার জন্য একই শাস্তি। তাহলে মুমিন মুসলিমদের হকগুলো খুবই সেনসিটিভ, খুব ইস্যু ভিত্তিক, খুবই জান্নাত জাহান্নামের সম্পর্ক। তাই আপনি অপর মুমিনের হকগুলো যথাসম্ভব আদায় করে দিবেন। একটা জিনিস কমন মনে রাখবেন, কেউ যদি আপনাকে শত্রুতায় পরিণত করে, আপনি নিজেকে শত্রুতা থেকে মুক্ত রাখবেন। আপনার দায়িত্ব শেষ। সে যদি আপনাকে শত্রুতা পোষণ করে, কিয়ামতের দিন তার জবাব সে দিবে। আপনি যেহেতু মুমিন, আপনি তাকে ভালোবাসবেন। আপনি যেহেতু মুসলিম, আপনি তাকে ভালোবাসবেন, তার হকগুলো আদায় করে দিবেন। আমরা যদি এই হকগুলো একে অন্যের সাথে আদায় করে দেই, আদায় করতে পারি,
সাহাবীদের জমানায় সমাজটা যেরকম একটা সোনালী সমাজ ছিল, আমাদের এই মুসলিমদের কমিউনিটি ঠিক সোনালী সমাজে পরিণত হবে। কিন্তু আফসুস, এই কথাগুলো বলে কে আর মানে কে? কয়জন মুমিন মুসলিম আমরা এই কমন কথাগুলো মেনে চলি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক মুমিন আর এক মুমিনের হক, এক মুসলিম আর এক মুসলিমের হক যথাযথভাবে আদায় করে পরকালে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন।